কানাডার পর এবার বিএনপিকে টায়ার 3 স্তরের সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করল যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট। দলটির এমন সন্ত্রাসী তকমার জেরে রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের আবেদন প্রত্যাখ্যান করা হচ্ছে। বলা হচ্ছে, সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত হওয়ায় বিএনপির কর্মীরা রাজনৈতিক আশ্রয় প্রার্থনার প্রাথমিক যোগ্যতা হারিয়েছে। আসমাতুলের ডেস্ক রিপোর্ট। 2014 থেকে 2023 সময়ের পার্থক্য প্রায় 1 দশক হলেও বিএনপির আন্দোলনের ধরন এক। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ বলছে গণতন্ত্র রক্ষার নামে ফের পুরনো পথে হাঁটছে বিএনপি। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টে বিএনপিকে টায়ার 3 স্তরের সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। 2014 সাল থেকে এ পর্যন্ত বিএনপির দলীয় পরিচয়ে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করা একজন আবেদনকারীর আবেদনও মঞ্জুর করেনি ইমিগ্রেশন অথরিটি। দেশটির নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, টেক্সাস ও নিউ জার্সি অঙ্গরাজ্যের অভিবাসন সংশ্লিষ্ট আদালতের রায়ে বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপিকেও টায়ার 3 বা তৃতীয় ক্যাটাগরির সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে হোমল্যান্ড সিকিউরিটি কর্তৃপক্ষ। দলটির সাম্প্রদায়িক রাজনীতি, জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গঠন, সংখ্যালঘু নির্যাতন, মৌলবাদ ও সহিংসতা সৃষ্টি এবং গণতান্ত্রিক সরকারকে বল প্রয়োগ করে উৎখাত সহ 16টি কারণ উপস্থাপন করেছে হোমল্যান্ড সিকিউরিটি কর্তৃপক্ষ। টায়ার 3 হচ্ছে এমন সংগঠন বোঝায় যারা নিষিদ্ধ না ঠিক, কিন্তু যাদের গঠনতন্ত্র প্রকাশ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড, মানবাধিকার বিরোধী কর্মকাণ্ডকে সমর্থন করে না, কিন্তু সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দেয়, সহিংস কর্মসূচিতে ইন্ধন যোগায়। এর জেরে যুক্তরাষ্ট্রে বিএনপির রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। এমনকি বিএনপির পরিচয়ে আবেদনকারীদের বিভিন্ন রাজ্যে কারাবন্দী করে রাখা হয়েছে। জানা গেছে, শুধুমাত্র টেক্সাসের এল পাসো ডিটেনশন সেন্টারে বিএনপির পরিচয়ে আশ্রয় প্রার্থনাকারী 80 জনের বেশি বাংলাদেশি আটক রয়েছে। সত্য প্রকাশিত হয়, মিথ্যাকে ঘষে মেজে বা লবিস্ট নিয়োগ করে কিংবা সাইবার সন্ত্রাসীদের দিয়ে নানান প্রপাগান্ডা চালিয়ে বাংলাদেশের মতো দেশের মানুষকে, সহজ সরল মানুষ যারা, তাদেরকে বিভ্রান্ত করা সম্ভব, কিন্তু উন্নত রাষ্ট্র, পশ্চিমা বিশ্বের দেশগুলোকে কিংবা যারা স্বশিক্ষিত না হয়েও সুশিক্ষিত বটে, তাদেরকে বিভ্রান্ত করা কিন্তু খুবই কঠিন। এর আগে কানাডাতেও বিএনপিকে পঞ্চমবারের মতো সন্ত্রাসী সংগঠন তকমা দেয় কানাডার আদালত। আসমাতুলি, নিউজ 24।